হিন্দু জনসংখ্যার তুলনায় মুসলিম জনসংখ্যা বাড়ছে। রাজ্যের জেলায় জেলায় মুসলিম জনসংখ্যা হু করে বাড়ছে, আর তার ফলে উদ্বিগ্ন খোদ মুখ্যমন্ত্রী। এর একটা বড় কারণ বাংলাদেশে অনুপ্রবেশ। অভিযোগ, সীমান্তের ওপার থেকে বহু বাংলাদেশি মুসলিম এপারে এসে বেআইনিভাবে এদেশের নথি তৈরি করে এদেশেই বসবাস শুরু করেছেন, যার জেরে উত্তর পূর্ব ভারতের সবচেয়ে গুরুত্বপূর্ণ রাজ্যে বাড়ছে সংখ্যালঘু জনসংখ্যা। এবার শোনা যাচ্ছে যে রাজ্য সরকার খুব শীঘ্রই মুসলিম বিবাহ আইন বাতিল করতে চলেছে। তিনি নিজে থেকেই জানিয়েছেন, মন্ত্রিসভার বৈঠকে আমরা রিপেলিং বিল 2024-এর মাধ্যমে মুসলিম বিবাহ এবং বিবাহ বিচ্ছেদ রেজিস্টার আইন এবং বাতিল করার সিদ্ধান্ত নিয়েছি। তবে এটা আমাদের রাজ্যের নয়, অসমের খবর। বৃহস্পতিবার রাজ্য মন্ত্রিসভা বিবাহ এবং বিবাহ বিচ্ছেদের রেজিস্ট্রেশনের অভিন্নতা আনতে আসাম বাতিল বিল অনুমোদন করেছে। সিএম হিমন্ত বিশ্ব শর্মা একটি সোশ্যাল মিডিয়া পোস্টে বলেছেন যে এই বিলের উদ্দেশ্য হল আসাম মুসলিম বিবাহ এবং বিবাহ বিচ্ছেদ নিবন্ধ আইন 1935 এবং আসাম মুসলিম বিবাহ এবং বিবাহ বিচ্ছেদ রেজিস্টার নিয়ম 1935 বাতিল করা। সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে লেখা একটি পোস্টে জানিয়েছেন সিএম হিমন্ত বিশ্ব শর্মা। সিএম আরও লিখেছেন যে মন্ত্রিসভার বৈঠকে আমরা আসাম রিপেলিং বিল 2024-এর মাধ্যমে আসাম মুসলিম বিবাহ এবং বিবাহ বিচ্ছেদ রেজিস্টার আইন এবং 1935 বিধি বাতিল করার সিদ্ধান্ত নিয়েছে। আসাম মন্ত্রিসভা দ্বারা অনুমোদিত আসাম রিপেলিং অ্যাক্ট এখন আসাম বিধানসভার পরবর্তী অধিবেশনে, যে মনসুন অধিবেশনে বিবেচনার জন্য রাখা হবে। মন্ত্রিসভা আসামে মুসলিম বিবাহ রেজিস্টারের জন্য একটি উপযুক্ত আইন আনার সিদ্ধান্ত নিয়েছে, যা বিধানসভার পরবর্তী অধিবেশনে বিবেচনা করা হবে। কিছুদিন আগেই আসামের ক্রমশ হিন্দু জনসংখ্যার তুলনায় মুসলিম জনসংখ্যা বাড়া নিয়ে উদ্বেগ প্রকাশ করেন মুখ্যমন্ত্রী। সেটার প্রমাণ সরকারি পরিসংখ্যানে রয়েছে। এর একটা বড় কারণ বাংলাদেশি অনুপ্রবেশ। অভিযোগ, সীমান্তের ওপার থেকে বহু বাংলাদেশি মুসলিম এপারে এসে বেআইনিভাবে এদেশের নথি তৈরি করে এদেশেই বসবাস শুরু করেছেন, যার জেরে উত্তর পূর্ব ভারতের সবচেয়ে গুরুত্বপূর্ণ রাজ্যে বাড়ছে সংখ্যালঘু জনসংখ্যা। সেটা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী। অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার দাবি, 1951 সালে অসমের মোট জনসংখ্যার 12% ছিল মুসলিম। সেটা বাড়তে বাড়তে এখন 40% দাঁড়িয়েছে। এর মধ্যে বহু জেলা আমাদের হাতছাড়া হয়েছে। এটা আমার জন্য রাজনৈতিক ইস্যু নয়, এটা জীবন মৃত্যুর ব্যাপার। হিমন্ত বিশ্ব শর্মা তিনি কি বলছেন শোনাবো আপনাদের। बदलते डेमोग्राफी मेरे लिए, मैं असम से आया हूं, ये मेरे लिए बहुत बड़ा मुद्दा है। इसलिए मैं असम में, बंगाल में हर दिन मेरा असम में मुस्लिम पॉपुलेशन 40% हो चुका है। 1951 में 12% था। आज असम में मुस्लिम पॉपुलेशन 40%, हम जिला की जिला खो चुका है। तो मेरे लिए ये मुद्दा पॉलिटिकल नहीं है, मेरे लिए ये जीना और मरने का मुद्दा है। इसलिए मैंने उसका साथ ही हर दिन संघर्ष करता हूं। 22 জুন গুয়াহাটিতে বিজেপির জয়ী সাংসদের নিয়ে একটি সম্বর্ধনা অনুষ্ঠানের আয়োজন হয়েছিল। সেখানে উপস্থিত হয়ে হিমন্ত বিশ্ব শর্মা বলেছিলেন, আমি গর্বের সঙ্গে বলতে পারি অসমের হিন্দুরা পক্ষপাতিত্বের রাজনীতিতে বিশ্বাস করে না। কাজ বিচার করে ভোট দিয়েছে হিন্দুরা। তবে একটি নির্দিষ্ট সম্প্রদায় রয়েছে যারা উন্নয়ন না দেখে 100% সমর্থন করেছে কংগ্রেসকে। তিনি আরও বলেন, অসমে যদি কেউ সাম্প্রদায়িকতার রাজনীতি করে তবে তা একটি নির্দিষ্ট সম্প্রদায়, একটি ধর্ম যারা সাম্প্রদায়িক, অন্য কোনো ধর্ম এমনটা নয়। এবারে নির্বাচনেই তা প্রমাণিত হয়েছে। কি বলছেন তিনি শোনাবো আপনাদের। আজি কোনে সাম্প্রদায়িকতাবাদী করে? নরেন্দ্র মোদীর প্রধানমন্ত্রী আবাস যোজনার ঘর বাগবরতো দেখা পাব, জনিয়াতো দেখা পাব। যিজন মানুহে মোদীজীয়ে দিয়া ঘৰত বাস কৰে, যিজন মানুহে মোদীজীয়ে দিয়া ইলেক্ট্ৰিচিটিৰ সহায়ত বিজুলীৰ পোহৰ লয়, যিজন ব্যক্তিয়ে শৌচাগাৰত যায় মোদীজীয়ে দিয়া শৌচালয়, 10 তাৰিখে বেংকৰ একাউণ্টত যিজন ব্যক্তিৰ ঘৰত 1250 টকা জমা হয়, সেইজন ব্যক্তিয়েও ভোটৰ কেন্দ্ৰত সাহসেৰে গৈ কংগ্রেস দলক ভোট দিছে, নরেন্দ্র মোদীক ভোট দিয়া নাই। সাম্প্রদায়িকতাবাদৰ
ইমান চৰম নিদৰ্শন আগতে কতো কেতিয়াও প্ৰকাশ হোৱা নাছিল। আপোনালোকে চিন্তা কৰক, যিজন ব্যক্তিৰ পৰিয়ালে এটকা নিদিয়াকৈ চৰকাৰী চাকৰি পাইছে, যিজন ব্যক্তিৰ পৰিয়ালে মোদীজীয়ে দিয়া ঘৰ পাইছে, ইলেক্ট্ৰিচিটি পাইছে, ঘৰৰ সন্মুখৰ ৰাস্তা পকী হৈছে, স্কুল পকী হৈছে, সেইজন ব্যক্তিয়ে বস্তুৰ দামৰ কথা চিন্তা কৰা নাই। সেইজন ব্যক্তি আন একোৱেই চিন্তা কৰা নাই, এটাই চিন্তা কৰিছে মোদী হাটাও, তাৰ বাদে আৰু একো চিন্তা কৰা নাই। কিন্তু হিন্দু সমাজ ধৰ্ম নিৰপেক্ষভাৱেই আমি চিন্তা কৰা নাই মোদী বাঁচাও। কোনোবাই মোদীক ভোট দিছো, কোনোবাই মোদীক ভোট দিয়া নাই। কিন্তু বাংলাদেশী মূলৰ সংখ্যালঘু সম্প্ৰদায়ৰ লোকসকলে কংগ্ৰেছ চৰকাৰ ৰাজ্যত থাকিলেও পেট্ৰলৰ দাম 300 টকা হ'লেও তেওঁলোকে কংগ্ৰেছকে দিব, কাৰণ অসমখনৰ ওপৰত তেওঁলোকে অহা 10 বছৰৰ ভিতৰত অসমখনক তেওঁলোকে দখল কৰিব লাগে, সেয়ে হৈছে তেওঁলোকৰ একমাত্ৰ লক্ষ্য। নিৰ্বাচনৰ সময়ত মাত্ৰ মডেল কোড অফ কণ্ডাক্ট আছিল। আমি মন্ত্ৰীসকলে অফিচত অহা নাছিলোঁ। মই নিৰ্বাচনৰ কামত ৰাজ্যৰ বাহিৰত আছিলোঁ। এই 3টা সময়ৰ ভিতৰতে তেওঁলোকে লখিমপুৰত থানা আক্ৰমণ কৰিল। এই সময়ৰ ভিতৰতে বৰপেটাৰ হিন্দু গাঁৱত তেখেতসকলে আহি সংঘবদ্ধ আক্ৰমণ চলালে। আৰু এই এমাহৰ ভিতৰতে তেওঁলোকে কোকৰাঝাৰত কোচ ৰাজবংশী গাঁৱত গৈ তেওঁলোকে মাটি দখলৰ অভিযান চলালে। মাত্ৰ মডেল কোড অফ কণ্ডাক্টৰ কাৰণে এমাহ মাত্ৰ বিজেপি চৰকাৰখন শুই থকা নাছিল, মাত্ৰ নিষ্ক্ৰিয় হৈ আছিল। এমাহ নিষ্ক্ৰিয় হওঁতে 3টাকৈ সংঘবদ্ধ আক্ৰমণ, আৰু এইখন অসমত যেতিয়া বিজেপিৰ চৰকাৰ নাথাকিব, দিনে নিশাই এনেকুৱা কিমান আক্ৰমণ চলিব তাক মাত্ৰ আমি কল্পনা করার প্রয়োজন। এর আগেও একাধিকবার এমন বিতর্কিত মন্তব্য করতে শোনা গিয়েছে হেমন্ত বিশ্ব শর্মাকে। তাকে বলতে শোনা গিয়েছিল, আমাদের দেশটাই হিন্দুদের দেশ, যদি থাকতেই হয় তাহলে হিন্দুরাই থাকতে হবে, হিন্দু হয়েই থাকতে হবে। এই দেশকে হিন্দুরাই তৈরি করেছে, ভারতে থাকতে হলে হিন্দু হয়েই থাকতে হবে। তার এই মন্তব্যে রীতিমতো শোরগোল পড়ে গিয়েছে। নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে।